সিনেমা হল পাচ্ছে না, শাকিব খানের তুফান এগিয়ে এমডি ইকবালের রিভেঞ্জ। এইটা কোনো কথা? ভিউয়ার্স, বর্তমান সময় দাঁড়িয়ে শাকিব খানের ছবি হল বুকিংয়ে পিছিয়ে এগিয়ে রয়েছে এমডি ইকবালের রিভেঞ্জ। এটা কিভাবে সম্ভব? নিশ্চিতভাবেই তো এখানে কোনো প্রকার কোনো অঙ্ক ছাড়াই বলে দেওয়া যায় এখানে কী পরিমাণ তুফানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কেন হচ্ছে এই ষড়যন্ত্র? ঠিক কী কারণে রিভেঞ্জ হল বুকিংয়ে এই পর্যন্ত এগিয়ে রয়েছে? কোথায় আসলে কলকাঠিটা নাড়া হয়েছে? বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা আগে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা জানেন যে একদিক থেকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, শাকিব খানের তুফান সিনেমার রেন্টাল চাওয়া হচ্ছে আকাশচুম্বী। ঠিক এই কারণে নাকি সিনেমা হল মালিকরা বুকিং এজেন্ট এবং ডিস্ট্রিবিউশনের অফিসে পা রাখতেই চাচ্ছে না, কারণ তাদের কাছে এমনই একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে গুজব সত্যিকার অর্থেই আমিও যদি একজন সিনেমা হল মালিক হতাম তাহলে আমিও দূরে থাকতাম। ঠিক কী পরিমাণের গুজব ছড়ানো হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না ভিউয়ার্স। জাস্ট সিম্পলি বলি, যারা সিনেমা হল মালিক রয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ছুটে আসছেন ঢাকায় একটু অফিসে ঘুরবেন, পাশাপাশি সিনেমা বুকিং করবেন, তাদেরকে রাস্তা থেকেই বলে দেওয়া হচ্ছে তুফানের অফিসে না যাওয়ার জন্য। কারণ তুফানের রেন্টাল চাওয়া হচ্ছে 20 লাখ, 30 লাখ, 40 লাখ। ঠিক এমনটাই বলা হচ্ছে বিভিন্ন হল প্রতিনিধিদের কাছে। এখন তাদের তো ভাই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথা। জীবনে যে কথা তারা কোনোদিন শোনেনি সেই কথাও তারা এখন শুনতেছে। কোথায় 3 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখে তারা ছবি বুকিং করতো, সেখানে নাকি 30 লাখ, 40 লাখ, এমনকি 20 লাখে বুকিং করতে হবে। এই কথা শোনার পর তো ভাই তারা তুফানের অফিসের দিকে পা বাড়াবে কি? তারা তো 100 বার ভাবতেছে আমি সেই দিকে যাব কি না। এই রেন্টাল শুনলে তো আমাদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে। আমি এজ এ হল মালিক হিসেবে বা হল প্রতিনিধি হিসেবে আমি তো জীবন ওই দিকে পা বাড়াবো না। কিন্তু বাস্তবতা হচ্ছে এত টাকা জীবনেও বা চাওয়া হচ্ছে না তুফানের পক্ষ থেকে, ভুলেও চাওয়া হচ্ছে না। তুফানের পক্ষ থেকে যেটা চাওয়া হচ্ছে বা বলা হচ্ছে সেটা হলো ওই যে প্রিয়তমা সিনেমার সমপরিমাণ অথবা এমজিতে ধরেন গ্রামের মফস্বলের একটা ছোট্ট হল, সেখানে বলা হচ্ছে ভাই তোমার যেহেতু ছোট হল, ক্যাপাসিটি কম, তুমি যেহেতু মনে করতেছো এত টাকা বিক্রি করতে পারবা না, তাহলে আমাদের সাথে 50-50 শেয়ারেও চলে যাও। মিনিমাম একটা গ্যারান্টি দাও, কিছু টাকা 1.5 লাখ 2 লাখ দিয়ে নিয়ে নাও, তারপর সেখান থেকে যা বিক্রি হবে 50-50। এটা হলে তো ভাই একটা সহনীয় ব্যাপার, তাই না? অথচ হল মালিকদেরকে এইটা না বলে ওই 30 লাখ, 20 লাখ, 25 লাখের গল্প শোনানো হচ্ছে। অন্যদিকে হল মালিকরা হচ্ছে বিভ্রান্ত হয়ে তারা কি করতেছে, চলে যাচ্ছে অন্য ছবির দিকে। ঈদে তারা হল চালাবে, যে কোনো একটা ছবি তো দরকার, তো সেই অনুযায়ী তারা চলে যাচ্ছে ওই রিভেঞ্জের দিকে কিংবা অন্যান্য ছবির দিকে। আমি কোনো ছবিকে ছোটো করে দেখতেছি না, কোনো ছবিকে এখানে ছোটো করে কথাও বলবো না, কিন্তু আমার কথা হচ্ছে ভাই ওই পলিটিক্সটা কেন, কিসের স্বার্থে? নিশ্চিতভাবেই এখানে রিভেঞ্জকে জিতিয়ে দেওয়ার জন্য অথবা রিভেঞ্জকে বেশি হল পাইয়ে দেওয়ার জন্য। এখন এরকম জোরাজুরি করে কি কোনো ছবিকে ব্যবসা সফল করা যায়? ধরে নিলাম ঈদের সময়, কুরবানি ঈদের সময় সারা বাংলাদেশে 200+ হল চালু হবে। এখন সেই হলগুলো থেকে ধরে নিলাম সর্বোচ্চ শাকিব খান 50টা হল পেল ঈদে, এখন বাকি ছবিগুলো পেল 150 হল। এখন ওই 150 হলে যদি দর্শক ছবি দেখতে না যায়, তাহলে হল মালিকরা কী করবেন? তাদের তো নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো অবস্থা হবে। আর যে 50টা হল শাকিব খানের তুফান নেবেন, তারা রমরমিয়ে ব্যবসা করবেন, তাদের হাত আঙ্গুর যে সাধারণ যে আঙ্গুলটা আছে সেটা আঙ্গুল ফুলে কলা গাছ হবে, নিশ্চিতভাবেই তারা হাসি খুশি থাকবেন। অন্যদিকে যারা অন্য ছবি চালাবেন তাদের হয়তো বা দর্শক খরার কারণে ঈদের 2 দিন বা 3 দিন পরে ছবি নামিয়ে দিতে হবে। ঠিক যেই লাও সেই কদু হবে। অথচ এসব হল মালিকরা অফিসে না গিয়ে, তুফানের অফিসে না গিয়ে বাইরে থেকে বিভ্রান্ত হচ্ছে, যা কিনা মোটেও ঠিক না। আমি সব হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখানে ইকবাল সাহেব কল কাটে নারক কিংবা অন্য যে কেউই কল কাটে নারক, আমাদের সেটা দেখার বিষয় না। আমাদের কথা হচ্ছে আপনারা যারা হল মালিক বা হল প্রতিনিধি আছেন, আপনারা যারা সরাসরি অফিসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আগে অফিসে যান, সেখানে বসেন। আমি ধরে নিলাম 20 লাখ টাকা চাচ্ছে, 20 লাখ টাকা চাইলেই তো আর আপনি তাদেরকে দিয়ে দিতেছেন না।
তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? একজন ছবির মালিক তিনি তার জায়গা থেকে টাকা চাইতেই পারেন। এখন আপনি কত টাকা অ্যাফোর্ড করতে পারবেন, আপনি কত টাকা দিয়ে ছবিটা আনতে পারবেন, আপনার কি সামর্থ্য, সেটাও তো আপনি প্রযোজককে জানাবেন। কিন্তু সেটা না জানিয়ে আপনারা অফিসে না ঢুকে অন্যদিকে ডাইভার্ট হয়ে অন্য ছবি বুকিং করে চলে যাচ্ছেন। দিন শেষে এইটাও কি আপনাদের জন্য লাভজনক কিছু হবে? যদি লাভজনক হয় আমার কোনো আপত্তি নাই, আমার বলারও কিছু নাই। কিন্তু দিন শেষে যদি আপনারা ব্যবসা করতে না পারেন, লস খেয়ে যদি পরের সপ্তাহে বলেন যে ধুত আর হলই চালাবো না, এটা তো আমার ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি, এটা তো আমাদের ঢাকা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। এই হলগুলো দেখেই তো তুফান সিনেমার প্রযোজক এত টাকা খরচ করে ছবিটা বানিয়েছেন। এখন আপনারা যদি আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে পিছিয়ে পড়েন, তাহলে তো ইন্ডাস্ট্রিও পিছিয়ে পড়বো। শুধু যে আপনারা পিছিয়ে পড়বেন তা কিন্তু না, হলগুলো পিছিয়ে পড়লে ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়বো। সুতরাং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সিনেমা বুকিংয়ের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিন, বুদ্ধিমানের পরিচয় দিন। যে ছবি ভালো লাগে সেই ছবি বুকিং করুন, আমাদের কোনো সমস্যা নাই। শাকিব খানের ছবি যে বুকিং করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা যদি মনে করেন আদার্স যে নায়কগুলি আছে তাদের ছবি দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন, তাহলে বুকিং করেন। কিন্তু দিন শেষে যেন এই কথাটা শুনতে না হয় হল বন্ধ করে দিব, ব্যবসা করতে পারিনি, এই কথাটা যেন শুনতে না হয়। আর যারা চক্রান্ত করতেছে তাদেরকে বলবো, দেখেন আজকে হয়তো একটি তুফানকে আপনারা আটকে দিতে পারেন, কিংবা তুফানের বিরুদ্ধে নানা রকমের গুজব ছড়িয়ে হয়তো হল মালিকদেরকে অন্যদিকে প্রভাবিত করতেছেন। কিন্তু এতে করে এই আপনারা আগামী 1 বছর পরে যখন ছবি রিলিজ দিতে যাবেন তখন কিন্তু আর হল খুঁজে পাবেন না। এই হলগুলো, যে হলগুলোকে এখন বিভ্রান্ত করে আপনাদের দিকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে যদি তুফান দিয়ে ব্যবসা করার সুযোগটা দেন, পরবর্তী উইক কিংবা 2-3 সপ্তাহ পরে তারাই কিন্তু আপনার ছবি চালাবে ঘুরে ফিরে। এক তুফানে কিন্তু বছরের পর বছর হলে চলবে না বা সারা জীবন চলবে না। সেই জায়গা থেকে আমি মনে করি আগে তাদেরকে তুফান দিয়ে ব্যবসাটা করতে দিন। তাদের পকেট যখন ভারী থাকবো, পকেটে যখন টাকা থাকবো, তখন আপনার রিভেঞ্জ বলেন, আপনার ময়ূরাক্ষী বলেন, কিংবা আপনার ডার্ক ওয়ার্ল্ড বলেন, সবই কিন্তু তখন তারা 1 টাকার ছবি 2 টাকা দিয়ে নিতে পারবো। কিন্তু তাদের পকেটে যদি টাকাই না থাকে তাহলে কোত্থেকে নেব? এমনও হইতে পারে তারা রাগে দুঃখে বলে দিতে পারে আমি হলটাই বন্ধ করে দিব। এটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে? মোটেও ভালো হবে না। কোনো কিছুই জোরপূর্বক ভালো না। হল মালিকদেরকে ফ্রিডম দেওয়া উচিত। আবার তুফানের প্রযোজক এখন যেভাবে হারতেছেন, সবাইকে মোটামুটি ফিক্সডে দিচ্ছেন না বলা চলে, মোটামুটি সবাইকে এমজিতে দিচ্ছেন বা রেন্ট 50-50 শেয়ারে দিচ্ছেন। মানে যা বিক্রি হবে অর্ধেক। এখানে আর হল মালিকের খুব বেশি যে লস হয়ে যাবে তা না। আমি ধরে নিলাম তুফান ব্যবসা করলো না, কথার কথা, সারা সপ্তাহ আপনি 2 লাখ বিক্রি করলেন, অসুবিধা কি? 2 লাখ থেকে অর্ধেক প্রযোজককে দেন আর অর্ধেক আপনি রেখে দেন। আপনার তো টাকা ইনভেস্ট করতে হলো না। কিন্তু বেচারা প্রযোজক তো ঠিকই কোটি কোটি টাকা খরচ করে বসে আছে, তার কি হবে? আপনি মিয়া 2-4-5 লাখ টাকা রেন্টালে দিবেন, তাও আপনার শরীরে গা জ্বলে যাচ্ছে। অথচ প্রযোজক কোটি কোটি টাকা খরচ করে ছবি নিয়ে বসে আছে। কার জন্য বসে আছে? আপনি হল মালিকের জন্য বসে আছেন। আবার হল মালিক যখন ছবিটা বুকিং করবেন তখন আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য বসে থাকবেন। এটাই তো নিয়ম, তাই না? সুতরাং 2 পক্ষই যেন ভালোভাবে বিজনেস করতে পারে, হল মালিকের জন্য কিছু টাকা পায়, প্রযোজকও যেন কিছু টাকা পায়, ঠিক সেই ওয়েতে আপনাদের আগানো উচিত। কোনো প্রকার কোনো বিভ্রান্তি, কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না। আপনাদের যা ইচ্ছা একেবারে অফিসে যান, অফিসে গিয়ে দর কষাকষি করেন, তারপর সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। কিন্তু অযথা কোনো গুজবে কান দিয়ে প্লিজ বিভ্রান্ত হবেন না। সো ভিউয়ার্স, যা চলতেছে, যা আসলে মার্কেটে রটেছে তা নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করেছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।